রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্টভাবে বলেছেন যে সন্তান বন্ধক থাকে, আকিকার সাথে সম্পৃক্ত থাকে সন্তানের নিরাপত্তা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিশেষ রহমতের চাদরে ওই আকিকা যার ব্যাপারে দেওয়া হয়েছে ওই সন্তানকে ঢেকে রাখেন। অর্থাৎ আল্লাহ তাআলার বিশেষ জিম্মাদারি সাবেত হয় আকিকা যে বাচ্চার পক্ষ থেকে দেওয়া হয়েছে সে বাচ্চার উপরে। এই জন্য আমরা আকিকা দিই। তো লিল গুলামে শাতআন ওয়ালিল জারিয়াতি শাতুন, আল্লাহ রাসূল বলছেন যে পুরুষের জন্য 2টি ছাগল অথবা ভেড়া এই জাতীয় পশু হতে পারে, আর নারীর জন্য হচ্ছে 1টি। তো আপনার আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, তিনি বলছেন যে আকিকা দিতে হবে 7ম দিনে। এটা রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্টভাবে বলেছেন, সাবআন শব্দ উল্লেখ করেছেন। কোনো কারণে এই মুস্তাহাব আমলটি যদি কেউ করতে না পারেন, অর্থাৎ 7ম দিনে যদি আকিকা দিতে না পারেন, তাহলে 14তম দিনে, 14তম দিনে না পারলে 21তম দিনে। হ্যাঁ, এটা হচ্ছে মুস্তাহাব। এখন আপনি সন্তান জন্মের পরে আপনার কর্তব্য হচ্ছে 7ম দিনে আকিকা করে দিবেন যদি সামর্থ্য থাকে। আর আপনি যদি এমন করেন যে না আমার 7ম দিনে আমি আকিকা করব না, কোরবানি ঈদ আসুক একসাথেই করব, তাহলে এই আমলটা আপনার জন্য মানে উৎসাহী আমল, যে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনাকে উৎসাহিত করেছেন, বিষয়টা এরকম না। জায়েজ আছে, এটা অনেক ঘুরিয়ে পেঁচিয়ে আর কি। তো আমার দরকারটা কি ঘুরিয়ে পেঁচিয়ে জায়েজ করার? যেটা সরাসরি হাদিসের মধ্যে রয়েছে সেটার উপর আমি আমল করি, বিষয়টা এটাই আপনার করা উচিত যে 7ম দিনে আপনি আকিকা করবেন। কোরবানির দিন পর্যন্ত অপেক্ষা করা এটা মোটেও ঠিক না। আবারও বলি, কোরবানির দিন পর্যন্ত অপেক্ষা করা মোটেও ঠিক না। এখন কোনো মানুষ যদি 7 ভাগে কোরবানি দিচ্ছেন, 7 ভাগে কোরবানির মধ্যে দেখা গেছে 1 সন্তানের জন্য 2 ভাগ দিয়েছেন আকিকা, 1 সন্তানের জন্য 2টা অংশ দিয়েছেন আকিকা, এবং কোরবানি দিয়েছেন 1টা অংশ, তাহলে 3টি, আর বাকি 4 জনে নিয়েছে 4টি ভাগ। এভাবে কোরবানি আদায় হবে কিনা বা আকিকা আদায় হবে কিনা? এক শ্রেণীর স্কলারের মতে, এর মধ্যে রয়েছেন ইমামে আজম আবু হানিফা রহিমাহুল্লাহ, এবং কেউ কেউ ইমাম আহমদ ইবনে হাম্বল রহিমাহুল্লাহর কথা বলেছেন, যে তারা বলছেন এটা জায়েজ। যেহেতু হাদিসের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মান আহাব্বা মিনকুম আইয়ুনসিক। আল্লাহ রাসূল এই যে নুসুক শব্দটি ব্যবহার করেছেন, যার অর্থ হচ্ছে কোরবানি করা। কুল ইন্না সলাতি ওয়া নুসুকি, এই যে আমার নামাজ আমার কোরবানি। আল্লাহ রাসূল যেহেতু এখানে নুসুক শব্দটি আকিকার ব্যাপারে হাদিসে উল্লেখ করেছেন, সুতরাং আকিকাও যেমন কোরবানি, কোরবানিটাও কোরবানি, দুটোর উদ্দেশ্যই কিন্তু ইরাকাতুদ